নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। তাহলে চলুন আজকের নতুন পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আজ 25শে চৈত্র, 8ই এপ্রিল, মঙ্গলবার। আর আজকের দিনেই সম্পন্ন হচ্ছে একাদশী। এই একাদশীটির নাম হলো কামদা একাদশী। আর এই একাদশীটিই হলো এ বছরের অর্থাৎ 1431 বঙ্গাব্দের শেষ একাদশী। বলা হয় এই একাদশীটি পালন করলে মানুষ সব রকমের পার্থিব সুখ লাভ করতে পারে, এমনকি পূর্বজন্মে করা সকল পাপ বিনষ্টও হয়ে যায় আর আয় বৃদ্ধি পায় অভাবনীয়ভাবে। আর এই কারণেই এই একাদশীটির নাম কামদা একাদশী, অর্থাৎ যা আপনি কামনা করবেন সেইগুলি কিন্তু পূরণ হয়। তাই বন্ধুরা, এই কথাটি বলবো যে আজ যদি এই কামদা একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি বন্ধুরা আপনারা এই কামদা একাদশী ব্রতটি পালন করতে না পারেন তাহলে এই ব্রতের যে ব্রত কথাটি আছে সেটি অবশ্যই শ্রবণ করুন আর ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। বন্ধুরা, আমি কিন্তু এই কথাটি সবসময় বলে থাকি যে একাদশী হোক আর যে কোনো ব্রত হোক, সবাই যে সবসময় পালন করতে পারবেন তেমন কিন্তু কোনো কথা নেই। তাই বলছি, ব্রত পালন করুন আর নাই বা করুন, ব্রতের যে ব্রত কথা আছে, মাহাত্ম্য আছে, সেটি আপনারা শ্রবণ করুন। আর যারা এই ব্রতটি পালন করছেন তারা নিশ্চয়ই বন্ধুরা আপনারা জানেন এই ব্রতের ব্রত কথাটি যতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ না করবেন ততক্ষণ কিন্তু এই ব্রতটি অসম্পূর্ণ। তাই বন্ধুরা, আজ মঙ্গলবার এই কামদা একাদশীর দিন এই ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন আপনার জীবন ততই শান্তিময় হবে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা আজকের এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক কামদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমাকে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতের মাহাত্ম্যটি বুঝিয়ে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী সম্পর্কে এক বিচিত্র কাহিনী আমি তোমায় বর্ণনা করছি, তুমি এক মনে তা শ্রবণ করো। পূর্বে বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথাটি কীর্তন করিয়াছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম হল কামদা। এই তিথিটি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত আর তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর এবং অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামের এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে বসবাস করত আর তারা স্বামী স্ত্রী পরম সুখে সেখানে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। তার ফলে গানের লয় তাল সমস্ত কিছুর বিঘ্ন ঘটল। কর্কটক নামের এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। সঙ্গীতের বিঘ্ন কেন ঘটেছে সেটি তিনি রাজাকে বললেন। সেটি শুনে সর্পরাজ পুণ্ডরিক ক্রোধ ভরে কামাতু ললিতকে বলল, হে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল।
তার ফলে ললিতের হাত হলো 10 যোজন বিস্তৃত, মুখ হলো গুহাতুল্য, চোখ দুটি প্রস্ফুটিত আগুনের গোলা, উচ্চতায় হলেন 8 যোজন লম্বা। এমন শরীর সে লাভ করল অভিশাপের ফলে। ললিতের এই ভয়ঙ্কর শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় পড়লেন। এদিকে স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে বিচরণ করতে লাগলো। স্বামীর এই দীর্ঘ রাক্ষস চেহারা দেখেও কিন্তু ললিতা স্বামীকে ছেড়ে গেল না, তার সঙ্গেই সঙ্গ দিল। ললিত যেহেতু রাক্ষস হয়ে গিয়েছিল, তাই সে নির্মমভাবে মানুষ হত্যা করে ভক্ষণ করত। স্বামীর এই আচরণে ললিতার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই ব্যভিচারী চরিত্র দেখে ললিতা কান্না করতে লাগলেন। কাঁদতে কাঁদতে গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধু পর্বতে এসে উপস্থিত হলো। সেখানে ঋষি সিংহমুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর তখন জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, আর কি কারণেই বা এই গভীর বনে এসেছো তা তুমি সত্য করে আমায় বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি পীর কন্যা, গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি আপনার কাছে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামের যে একাদশীটি আছে, তুমি সেটি যথা নিয়মবিধি পালন করে সম্পন্ন করো। এই বিধির পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। এরপর ব্রাহ্মণ এবং বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এর পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গান্ধর্ব দেহ গ্রহণ করে ললিতার সাথে মিলিত হল। তারা দুজনে পুষ্পরথে করে গান্ধর্ব নগরে প্রবেশ করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই করা উচিত। এই ব্রতটি ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত মনের অভীষ্ট লক্ষ্য এবং ইচ্ছা প্রদানকারী ব্রত। এই ব্রত কথাটি শ্রদ্ধাবশত পাঠ এবং শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ কামদা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্যটি বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে হয় অবশ্যই এই ব্রত কথাটি পাঠ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ হচ্ছে। আর আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।